এই জগতে প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিলেন, ওরে কলিরজি তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করিস। ছিল মা, আগেকার দিনে ছিল। এই আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে তাদের মতো আচরণ হয়ে যায়। কিন্তু অপরাধ নিও না, মা একটা কথা বলে যাই, আমি শিক্ষা দিচ্ছি না কারণ গ্রন্থ বলছেন, আমি একটু মনে করাচ্ছি মাত্র। যদি এই অধম কীর্তনিয়ার কথা কারোর স্মরণে থাকে, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, ভক্ত আসে, গুরুজন আসে, সবার প্রথমে বসতে দেওয়া তো দূরের কথা, আগে পা ধোবার ব্যবস্থাটা করে, তারপরে সেবা। আগে পা ধোয়া তো হবে। আপনারা অনেকে প্রশ্ন করবেন, মৌমিতা সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পাওয়া হয় না, আর আমার গুরুদেব দেহ রেখেছেন, বছরান্তরও পাই না, তাহলে কি করব? তাদের ব্যবস্থা আমার ভগবান করে রেখেছে। যারা সাধুগুরু বৈষ্ণব পান না বা যাদের গুরুদেব নেই, দেহ রেখেছেন, তারা কি করবেন? ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলে রেখেছে, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। সব থেকে বড় গুরু বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান কোনোদিন বলেনি বাবা সব থেকে আমি বড় গুরু। ভগবান আগে বাবা মার জায়গাটা দিয়েছে। কেন জানো? যে বড় হয় সে কোনোদিন মাথা তুলে বলে না আমি অনেক বড়। সমাজ যদি বলে তুমি বড়, তো তবে তুমি বড়, না হলে তুমি তো নিজে তো বললে হবে না। ভগবান নিজে নিজেকে বলেনি, সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে। চরণধ্বনি বলে যাই বাবা, ভগবান বলছে কাউকে যেতে হবে না নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও যেতে হবে না। ও কুম্ভ মেলায় গিয়ে স্নান করতে হবে না, যদি বছরান্তরে একবার করে জীবিত ভগবান সেবা করো। আর জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা। হরিবল ও মায়েরা, বছরান্তর কত রকমের পূজা অর্চনা আমরা করি। যেমন এই হরিনাম যজ্ঞ বছরান্তর হয়, জন্মাষ্টমী উপলক্ষে সব হয়। কই এখানে একজন ভক্ত আছেন হৃদয়ে হাত রেখে বলতে পারবেন যে আমি বছরান্তর জীবিত ভগবান পূজা করি? পারি না বাবা। এই জন্য তো এই অবস্থা। মাটির মূর্তি সেবা করো, পাথরের মূর্তি সেবা করো, পাথরের মূর্তি সেবা করো, পিতলের মূর্তি সেবা করো, সব সেবা করছো। যে কথা বলতে পারে না, যে তোমার দুঃখে দুঃখী হয় না, তাকে সেবা করছো। আর যে জীবিত ভগবান তোমার হাতে একটু খাবার জন্য বসে আছে, তাকে তুমি খেতে দিচ্ছ না। হাজার দিন যদি তুমি নদিয়ার মাটিতে পড়ে থাকো, হাজার বার যদি বৃন্দাবনে যাও, তোমার কোনো ফল হবে না। কারণ জীবিত ভগবান বসে কাঁদে, কোনোদিন তুমি পূর্ণ সঞ্চয় করতে পারবে না। ভগবান বলছে আমার কাছে আসতে হবে না। কেউ যদি পিতা মাতাকে শ্রদ্ধা করে, আমি স্বয়ং ভগবান তার দরজায় গিয়ে বসে থাকি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই তো বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান রাজস্বই যজ্ঞে আজকের পা ধোয়ার কাজ করছে। শুধু পা ধোয়া নয় বাবা, আরো একটা কাজ করেছে। যত যত ভক্তরা এসে প্রসাদ পাচ্ছিল, আমার কৃষ্ণ দয়াময় ওই এঠো প্রসাদের পাতাগুলো নর্দমায় ফেলছে। শুধু নর্দমায় ফেললো না, ওর ভিতরে আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? যত যত ভক্তরা প্রসাদ পেয়ে পাতাতে এঁঠোগুলো লেগে আছে, আমার কৃষ্ণ দয়াময় হারালে গিয়ে যেখানে দেখছে কোনো লোকজন নেই, দেখতে কেউ পাবে না, আর ওই এঁঠোগুলো একটু তুলে নিয়ে পাতা থেকে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ও যে ভক্তে তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ও
ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না কৃষ্ণ তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। যুধিষ্ঠির মহারাজ পিছন থেকে বলছে, কৃষ্ণটা কি করছিস? কে কোন জাতের মানুষ, ওদের পা ধোয়াচ্ছে সেটা ঠিক আছে, ওদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস ঠিক আছে, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? ভগবান হেসে বলল, দাদা গো, আমি যে ভক্ত ভক্ত বড় ভালো ভালোবাসি, শুধু এ যুগে না হরিবল 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 প্রতি যুগে 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 আমি যে ভক্ত ভক্ত বড় ভালো বড় ভালো বাসি। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ রে, হরে কৃষ্ণ এই জগতে সংসার আছে, তুই হলি আমার বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। আরে ভগবান হয়ে এই কে নিচু জাতিকে উঁচু জাতের বিচার না করে তুই সবার পা ধোয়ালি মেনে নেওয়া যায়, সবার এটো পাতা নর্দমায় ফেললি মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ রে তুই ভক্তে নেঠো কেন? কেন অঙ্গে মাগলি ওরে দয়াল কৃষ্ণ, ভক্তের ঠোকেন অঙ্গে মাখলি। ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এ যে হলো আমার পরম ফল। সে কি কৃষ্ণ, তুই আমার কর্ম খারাপ করিস? বলে, দাদা এই জগৎ সংসারে সবাই তো পাপ করে, আরে আমি সিংহাসনে বসে সবার বিচার করে দিই, কিন্তু শোনো দাদা, আজ তোমায় বলে রাখি, সবাই তো পাপ করে। দাদা আমি হলাম মহাপাপী। সবার বিচার আমি করি বটে, কিন্তু আমি হলাম দাদা মহাপাপী।
ভগবান হেসে বলছে আমি সবথেকে বড় মহাপাপী, শুধু পাপী নয়। যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ তুই নিজেকে মহাপাপী বলছিস কেন, কি এমন পাপ করেছিস? বলে দাদা গো আমি পাপ তো দাপরেতে কৃষ্ণ হয়ে করি নাই, তাহলে কবে করেছি? ওই ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে, রাম অবতারে পাপ করেছিস। কি পাপ করেছিস কৃষ্ণ? বলে দাদা গো আমি নিজ হাতে মণিপুত্রকে বধ করেছি। মণিপুত্র সেটা আবার কে? বলে জানো দাদা, যার নাম হলো বিশ্বের সবার মুনির ছেলে, যার নাম রাবণ রাজা। আর যেই না রাবণ নামটা বলেছে যুধিষ্ঠির মহারাজ, বলে কৃষ্ণ তোর মাথা ঠিক আছে তো? বলে কেন? বলে রাবণের মতো দুরাচারকে মারলে জীবনে পাপ হয়। বলে দাদা এই জায়গায় তো লোক ভুল করে ফেলে। কীর্তন বিষয়টা বাবা একটু নারকেলের মতো। নারকেল দেখেছো? বাইরে একটা খোসা, খোসাটাকে ছাড়ালে কি নারকেল পাবো না? ভিতরে গেলে বাবা বাইরে থেকে আরো শক্ত বেশি, নারকেল পাবো না। শক্তটাকে ভাঙতে হবে, আর যদি শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। তাহলে কীর্তন বিষয়টা বাবা ঠিক এইরকম। যেই না বলেছে রাবণকে মেরে আমার অপরাধ হয়েছে রাম অবতারে, আমার যুধিষ্ঠির মহারাজ হেসে উঠেছে কৃষ্ণ আমার মনে হয় তোর মাথাটায় আর কিচ্ছু নেই। বলে কেন? বলে রাবণকে মারলে জীবনে পাপ হয়, ও তো পাপাচারী অত্যাচারী ব্যভিচারী মানুষ। কি মায়ের আপনারা কি বলেন, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। ও ভগবান, গরমে বোধহয় মাথার গন্ডগোল হয়ে গেছে। রাবণ নাকি ভালো লোক। ও আপনারা কি বলেন, সবাই রাবণ ভালো লোক? ভালো লোক নয়। কেউ কেউ বলছে নয়, কেউ কেউ বলছে হ্যাঁ। আপনারা কি বলেন বাবা, রাবণ ভালো লোক? রাধে রাধে। রাবণ ভালো লোক নয়, আমার কেউ বলছে ভালো লোক। কিন্তু ওই যে বললাম কীর্তন মানে নারকেল উপরে দেখলে হবে না, তলিয়ে ভাবার নাম হলো তথ্য বাবা, ভিতরে যেতে হবে। হ্যাঁ, রাবণ যদি এতই খারাপ লোক হবে, একটাই যারা বলছে খারাপ তারা একটাই দিক দেখছে যে ভগবানের বউ চুরি করলো। তা যে ভগবানের বউ চুরি করে সে কি জীবনে ভালো হয়? হ্যাঁ, আবার যাত্রার বউ নয়, ভগবানের বউ চুরি করেছে। আর শুধু চুরি করেনি, চুলের মুষ্টি ধরে টেনে এনেছে। হ্যাঁ, কিন্তু মনে রাখতে হবে মা, নারী ভোগের নয়, নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনা। নারী ভোগের নয়, যারা মনে করে ভোগেরও তাদের কাছে ভোগের হয়। কিন্তু নারী সাধনার বস্তু, নারী আরাধনার বস্তু, যে যেভাবে ভজন করবে। বলি রাখি বাবা, নারী চরণ ভজন করলে তোমার গোবিন্দ কৃপাও হবে। হবে না? চণ্ডী ঠাকুর করেনি রানীর চরণ সেবা, জয়দেব গোস্বামী করেনি মা পদ্মাবতীর চরণ সেবা, হ্যাঁ, বিল্লমঙ্গল করেনি একজন পতিতা বারবনিতা চিন্তামণির চরণ সেবা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব করেনি, সংসার করেছিল কিন্তু মা শারদার চরণ সেবা করেছিল। হ্যাঁ, বিবেকানন্দ করেনি নিবেদিতার চরণ সেবা। তাহলে এরা জানে নারী কি করে সাধনা করতে হয়, নারী ভজনা করতে হয়। আমরা জানি না, তাই বাবা সংসার মায়াতে বারবারই আপ ডাউন করতে হয়, বারে বারে জন্মাই আর বারে বারে মরি। কিন্তু মরতে হবে, কিন্তু নারীর চরণ ভজন করে। তো নারী সাধনার কেন বলছি? অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। দশভুজা দুর্গা যদি 10 হাতে অসুরী নিধনা করত, তাহলে দেবতাদের যেত কথা। নেতাই দশভুজা দেবতারা যেত। কি মাইরা যারা যারা মহালয় দেখো, দেখেছো না? মা দশভুজা 10 হাতে অসুরী নিধন করলো, তবে তোদের দেবতাদের দেবত্ব রইল, না হলে যেত কোথায়? তাহলে সেই নারী সৃষ্টি করতে হলো দেবতাদের জ্যোতি দিয়ে, তেজ দিয়ে। তাহলে নারী শুধু ভোগের নয়, নারী সাধনা। হ্যাঁ, তো রাবণ রাজা সীতামাকে তুলে নিয়ে গেল ভোগ করার জন্য নয়। ভোগ যদি করত, যার 10,000 বউ ছিল তার কি একটা ঘর ফাঁকা ছিল না যে ভগবানের বউকে নিয়ে সেই ঘরে রাখবো? রেখেছিল কোথায়?
দেখেছো প্রশ্নেই উত্তর বেরোচ্ছে। অশোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দি করলো। কেন? আবার শুধু বন্দি করলো না, কত কায়দা জানে দেখো রাবণ। চেরিরা ধরে ধরে সীতামাকে মারছে। মন্দোদরী কেঁদেছিল, স্বামী এত বউ থাকতে তুমি অন্য নারী তো আনতে পারতে, তুমি ভগবানের বউ চুরি করলে কেন? তা কথা বলতে বলতে বাবা রাবণ একবার মা বলে ফেলেছে সীতামাকে। আর যেই না মা বলেছে মন্দোদরী বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি মা বললে কেন? মা যদি হবে তাহলে মাকে কেউ ওই রকম চেরির দ্বারা মার খাওয়ায়? বলে মন্দোদরী এখনো তোমার বোঝার বাকি আছে, তুমি কিচ্ছু বোঝো না, নারী জাতি তো আলা ভোলা, কিচ্ছু বোঝো না। শোনো কেন সীতামাকে মারছি জানো? তুমি জানো না, সীতামা হলো আমার নৌকা। সীতামা নৌকা, আর ওই নৌকাতে করে আমি পারাপার হয়ে যাব। বলে কি করে স্বামী? বুঝতে পারলাম না, একটু খুলে বলো। আচ্ছা শোনো আমি তোমারে বলি, নদীর ঘাটে যদি নৌকা বাঁধা থাকে, ভালো করে বুঝবেন, নদীর ঘাটে নৌকা বাঁধা আছে, আর একটা মাঝি নৌকাটা তাকে চালাতে হয়, আর মাঝিটা চালাচ্ছিল নৌকাটা, হঠাৎ তীরে রেখে মাঝি কোথাও খেতে গেছে বা ঘুরতে গেছে বা বিশ্রাম করতে গেছে, আর হঠাৎ যদি কোথা থেকে কেউ এসে ওই নৌকাটা ভাঙচুর করে, মানে বড় বড় পাথর দিয়ে নৌকাটাকে বেশ করে মারছে, মানে নৌকাটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবে। আর যদি একবার মাঝির কানে আওয়াজ যায় যে তার নৌকায় কেউ আঘাত হচ্ছে, কি বাবা মাঝি আর থাকতে পারবে? ছুটে আসবে না তার নৌকার কাছে? আমার কিছু বুঝলে? ওই যে বললাম তলিয়ে যেতে হবে, একটু ভাবো, ভেসে থাকলে হবে না, একটু ডুবতে হবে। কেমন? ভালো করে চিন্তা করে দেখেন। রাবণ বলছে ও হে মন্দোদরী, সীতামা যদি ভব পারাপারের তরণী হয়, তরণী মানে নৌকা, আর এই তরণীটা চালাই কে জানো? আমার রঘুপতি রামচন্দ্র। কারণ আমি জানি রামচন্দ্রের আমি কৃপা পাবো না, কিন্তু এমন কায়দা করব ওকে নিজে থেকে আমার লঙ্কাতে ছুটে আসতে হবে। মন্দোদরী, সবাই তো ভগবানের কাছে যাবার জন্য কাঁদে, আমি যাব না, ওরে আসতে হবে আমার কাছে। হ্যাঁ, আমার তেমন সাধনা আছে। আর সীতামাকে কেন কাঁদাই জানো? সীতামাকে কেন মারি জানো? সীতামা ওই বসে বসে যত হারাম হারামে বলে বলে কাঁদেবে, যদি একবার মাঝি রূপে রামের কানে চলে যায়, আরে কে মাঝি থাকতে পারবে? আজ ছুটে আসবে এই লঙ্কার পড়ে যত রাম বলি কাঁদবে, সে যে ছুটে আসবে এই লঙ্কার পানে। হ্যাঁ গো গিন্নি, তুমি এত বোকা কেন? আজকে সীতামাকে ধরে এনেছি, কেঁদে কেঁদে চোখের জল অপচয় করছো। কিন্তু মন্দোদরী কত ভক্তি দেখো রাবণে। যেদিন আমার রামে আসবে স্বর্ণ লঙ্কা, সেদিনে যদি খালি বিলি নদী নালা পুকুরে ঘাটে সব শুকাইয়ে যায়, মানে খরা দেখা দেয়, হ্যাঁ গো রাম এলে কি দিয়ে চরণ তুমি ধোয়াইলে? আমার প্রভু রামচন্দ্র, প্রভু রামচন্দ্র যখন আসিবে কি দিয়ে চরণ ধোয়াইবে। তুমি কাঁদো, তুমি কাঁদো, কিন্তু আমি কাঁদবো না। কেন জানো? রাম যেদিন আমার ঘরে আসবে সেদিন কি করবো জানো? ওই রামের দুটো চরণ আমার হৃদয়ে নিয়ে, জল তো নেই, খরা দেখা দিয়েছে, কোথাও জল নেই, সেদিন আমি কি করবো জানো? আমার চোখের জলে চরণ আমি ধোবাইব। ও গো রাম দয়া, প্রভু রাম দয়া করো বলে
সেদিনে চোখের জলে চরণ চরণ ধোয়াইব। আস্তে তাহলে আপনারা কি বুঝলেন বাবা? সেই রাম অবতারে রাবণকে মেরেছিল অকাল বোধন দুর্গা পূজা করে। যে দুর্গাটা ওই আশ্বিন কার্তিক মাসে হয় না পূজাটা, ওই পূজাটা রাম করেছিল কেন? রাবণ নিধনের জন্য। আর রাবণকে বধ করে আমার রামচন্দ্রের মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপি। আর সেই পাপ কবে ধরছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। আমাইরা যেখান থেকে ছিলাম আবার সেখানে ঘুরে ফিরে এলাম তো, বুঝতে পারছো তো? না অসুবিধা হচ্ছে না তো? বেশ, তাহলে চলো আবার রাজস্বয় যজ্ঞে থাকি। এইবার ভগবান পা ধোয়ার ব্যবস্থা করেছেন। হ্যাঁ, এবার যজ্ঞের দরজায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে, একেবারে প্রথম দরজায়। মানে লোকজন কোথা থেকে ঢুকতে পারবে না, ঢুকতে গেলে ওই কৃষ্ণের সামনে থেকে যেতে হবে। কৃষ্ণ দাঁড়িয়ে আছে, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবাকে ডেকেছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, কৃষ্ণ পা ধোয়াচ্ছে, চলো না পা দুটো একটু ধুইয়ে নি ভালো করে। নারী জাতি তো অত শত বোঝেন। বাবা বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা তো কৃষ্ণ ধোয়াতে পারবে না। ত্রিলোকের বৈষ্ণব বলে কথা, সে তো যেমন তেমন ব্যক্তি নন। হ্যাঁ, তা বলছে তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা ওই বেটা ধোয়াতে পারবে না। আর ভগবান মনে মনে হাসছে আর বলছে, বেটা তোমারে পা ধোবাবো বলে এই কাজটা নেওয়া। কারণ সেই রাম অবতারে রাবণকে মেরে যে পাপ করে রেখেছি, তোমার মতো বৈষ্ণবের পা না ধোয়ালে আমার পাপ থেকে মুক্তি পাবো না। ওই জন্য তো এই কাজটা নিয়েছি তোমারই জন্য। এইবার বাবা কি করেছে? সবাইকে লাইনে রেখে আমার বাবা বেলাইনে চলে গেছে, মানে প্যান্ডেলের বাইরে চলে গেছে। মনে মনে ভাবছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে আমাকে যজ্ঞের ভিতরে ঢুকতে হবে। বাবা, সম্ভব? আমার চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি চারিদিকে ঘুরে ফিরে কীর্তন গাইছি ঠিক কথা, কিন্তু কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, আবার কে রাত হচ্ছে তো বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ওই যে বাটা বাঁশিটা ধরে আছে, ও দেখতে ওইটুকু ছেলে নয়, হ্যাঁ, ফোল্ডিং ছাতা, দেখতে ওইটুকু। সেই যে বামন রূপী ভগবান এমন একটা পা বের করে দিল বাবা, স্বর্গমর্ত দখল হলো, আর একটা পা পাতালে চলে গেল। বলিকে বললো, বলি আর একটা পা রাখবো কোথায়, দাও। আমি 3 পা তো মাটি চেয়েছি, তাহলে আর একটা পা দাও, রাখবো কোথায়? তা বলি রাজা মনে করেছিল, দুটো পায়ে যখন সব নিয়ে নিল আমার, তাহলে আমার মাথাটা বাকি কেন? মাথাটা পেতে দিল। এইবার পেটের ভিতর থেকে একটা পা বের করে বলি রাজার মাথার উপর। তাহলে দেখতে বামন ওইটুকু, কিন্তু ওইটুকু তো নয়। ও খুললে বাবা ফোল্ডিং ছাতার মতো হয়ে যাবে। হ্যাঁ, তা ভগবান পিছনে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে পাচ্ছে। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে আর অন্য মনস্ক। তো ভগবান সব বুঝতে পারছে। রাজস্বই যজ্ঞে সবার পা ধোয়াচ্ছে হেড হয়ে, কিন্তু কৃষ্ণের চোখ তো চারদিকে ঘুরছে বাবা। সেই যে দেবরাজ ইন্দ্র গুরুপত্নী হরণ করেছিল না, অহল্যা সতীত্ব নাশ করলো, তাতে কি হলো? গুরুদেব জানবার পরে অভিশাপ দিয়েছিল, তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তীতে কান্নাকাটি করার পর আশীর্বাদে হলো 1000 চোখ, সহস্র চোখ। ইন্দ্রের শরীরে বাবা 1000 চোখ আছে, মানে চোখগুলো চারদিকে ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু ইন্দ্রের থেকে তো আমার ওই ছেলেটার চোখ আরো বেশি, বেশি নয়? তা এইবার ভগবান মনে মনে করছে, ভোলানাথ তুমি আমার জন্য আমার চোখে ফাঁকি দেবে? তুমি বুঝলে না আমি কি আর তুমি কি? হ্যাঁ, এইবার কৃষ্ণ কি করছে? হেড হয়ে নিচু হয়ে পা ধোয়াচ্ছে, পিছনে কিন্তু চাইছে না। আর বাবা ভোলানাথ ভুলে গেছে যে কৃষ্ণের চোখ আরো আছে। হ্যাঁ, এইবার প্যান্ডেলের বাইরে গিয়ে মনে মনে করছে, তোর চোখে তো ধুলো দেব, কিন্তু কি করে ধুলো দেব? চিন্তা করতে করতে বাবা কি করেছে জানো? ধুম করে একটা কুকুর হয়ে গেছে। পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। এইবার কুকুর হয়েছে, আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, কোথা থেকে যাব? ওই কৃষ্ণের পায়ের তলায় যে ফাঁকা মতো আছে, ওখান থেকে গলে চলে যাব।
কিরম বুদ্ধি রেখেছে বৈষ্ণবী। তা ভগবান মনে মনে ভাবছে তুমি এসে তোমার জন্য আর একটু বেশি ফাঁকা করে রাখি যাতে তোমার ঢুকতে সুবিধা হয়। তো ভগবান অন্তর্যামী, বাবা কিছুক্ষণের জন্য ভুলে গেছে, ভক্তের অন্তরের কথা সব তার কানে যায়। এইবার ভোলানাথ কুকুর হয়ে কি করেছে, পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে, কৃষ্ণ হেড হয়ে পা ধোবাচ্ছে। এইবার পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর বাবা কি করেছে, কুকুর রূপটা ধরে সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে কৃষ্ণ হাঁটুটা নিয়ে কুকুরের কানের কাছে। এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে দিয়েছে, এবার কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় আমার কম হতো, তাই তো তুমি বিচারে বিবেচনা করে আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর যখন কুকুর হলো কটা পা? চারটে হয়ে গেল, পাঁচটা পা। ও ডায়মন্ডে বোধহয় থাকে পাঁচটা পা। হরি বল। হমাইরা, তাহলে কি বুঝলাম, ভগবান বলছে তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার কম হতো। মানে রাবণকে মেরে যে পাপ করেছে, দুটো পা ধোয়ালে কাজ হতো না, ওই জন্য তো তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও দাও চলো, তুমি বাজাইয়ে দাও। বলে ও হে নিতাই গৌর হরি। বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বড়াই দাও। বলি আজ তো চলো ছাড়িব না কে। বলে দাও দাও চরণ বড়াই দাও। বলি এই প্রতিদিন কোটি দিলাম, বলে দাও দাও চরণ বড়াই দাও। তোমার চরণ ছাড়া করব না হে। দাও দাও চরণ নিতাই গৌর হরি। চরণ বড়াই দাও। বলে দাও দাও চরণ বড়াই দাও। আস্তে। এইবার ভোলানাথ তো ছটফট করছে, পাততলা থেকে বেরোবে, কিন্তু বেরোতে তো দিচ্ছে না। এইবার ভগবান কি করেছে, বাবা মোটা একটা শক্ত দড়ি নিয়েছে। বলে দেখ কেমন লাগে। এবার দড়িটা দিয়ে কুকুরের পেটে বেঁধে দিয়েছে, কিন্তু পেটে বেঁধে দিলে কি হবে, চারটে পা তো শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই না কৃষ্ণ চারটে পা বেঁধে দিয়েছে, আর বাবা তো নিজ রূপে ফিরতে পারছে না, একটা প্রেস্টিজের ব্যাপার, সম্মান আছে, সবাই তো দেখতে পাচ্ছে কৃষ্ণ একটা কুকুরকে নিয়ে মাতামাতি করছে, কিন্তু কুকুরটা যে কে কৃষ্ণ জানে, আর বাবা ভোলানাথ জানে, আর কেউ জানে না। এইবার বাবা নিজ রূপে আসতেও পাচ্ছে না। এইবার ভগবান বলছে দেখো এবার কি করব। সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো, আমরা বুঝি না বাবা, সেই বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়ায়। হরি বল। কিন্তু মনে রাখতে হবে একটা কথা, বৈষ্ণব দ্বারেতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায়। বা বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায়। বৈষ্ণব দেখে যে বা নানমায় মন্ড, তার মন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণব দেখলে সে যেমন আচরণ করুক না কেন, বৈষ্ণব তো ভগবান পর্যন্ত সেই বৈষ্ণবকে হরি বল কোন জায়গায় দিয়েছে দেখে, সবার পা ধোবাচ্ছে খালে বেলে নদী নালার জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কৃষ্ণ কি করেছে জানো, ওই খালির জলে নয়, নদীর জল নয়, কৃষ্ণ দয়াময় আমার কুকুরের চারটে চরণে বেঁধে আজ বুকে ধরেছে। ভোলানাথ কুকুর হয়ে বলছে কৃষ্ণ তুই এটা কি কিছু কথা নয়, দেখে যাও কি করি। আর কি করেছে জানো, বৈষ্ণবের চরণ চারটে ধরে। তাহলে খাল বিল নদী নালার জল নয়, তাহলে কোন জল দিল বাবা, আজ চোখের জলে চরণ চরণ ধোবা ধোবা
হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চর হরি বল হরি বল। চরণ ধোয়াইছে। যখনই কৃষ্ণের চোখের জল কুকুরের পায়ে পড়ছে তখন কুকুর রূপী ভোলানাথ বলল কৃষ্ণ নে, এই যে আমি এই জন্মে যে অপরাধ করে ফেললাম, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ ওরে আগত কলিযুগে আমি আর শিব হব না। রাধে, আমার যেখান থেকে এসেছিলাম আবার ঘুরে ফিরে সেখানে গেলাম, মনে আছে তো? আমি বলেছিলাম সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে নয়। এই নয়টা কেন, এইটা জানবার জন্য একটু রামায়ণ মহাভারতে যেতে হলো বাবা। তবে পরিষ্কার বোঝা গেল এইবার কৃষ্ণের চোখের জল একটা একটা করে যখনই পড়ল, ভোলানাথ রূপী কুকুর বলল কৃষ্ণ আগত কলিযুগে আমি কোনোদিন আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। ওরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদিয়ার নিমাই চাঁদ। আর কথা দিয়ে আজকে কারোর ডাকে নয়, আমার ডাকে তুই নদিয়ায় নামবি, আমি 12 বছর তুলসী ভাসিয়ে তোকে ডাকবো। তোর থেকে আমি 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করব, সেই মাটিতে তুই জন্ম নিবি। আর শোন, এই রাজস্বই যজ্ঞে তোর চোখের জলে যখন কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল। এই ঋণ আগত কলিযুগে শোধ করব। যেদিন তুই গৌর হয়ে নদিয়ায় নামবি, আমি অদ্বৈত হয়ে শান্তিপুরে যাব নাভাদেবীর গর্ভে। যেদিন প্রথম তোর আর আমার দুজনের মুখোমুখি হবে, এই যে আজ যেমন তুই কেঁদে আমার চরণ ধোয়ালি, যেদিন প্রথম সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চরণ আমি ধোয়াইব। যেদিন নদী নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। সেদিন কেঁদে ঋণ শোধ করিব, বলে এই প্রতিজ্ঞা করে গেলাম, যেন তুই চরণ ছাড়া আমার করিস না ভাই। বলে এই প্রতিজ্ঞা করে গেলাম। সেদিন কেঁদে ঋণ শোধ করিব, নিতাই গৌর হরি সজীব। আস্তে অমাইরা বুঝতে পেরেছে পরিষ্কার। চলো এবারে যাই। তাহলে অদ্বৈত আচার্যের ডাকে এলো, আর এসে আমার গৌর কি করলো নদিয়ায়। কেহ বলে পুরবেতে রাবণ অবধিলা, কেহ বলে পুরাবেতি। আমা উলু কই, উলু কই, উলু নেই, মাঠে খুঁজতে গেছো? একটু প্রেম সে। কেহ বলে পুরবেতে রাবণ অবধিলা, কেহ বলে পুরাবেতে আমার গৌর হে। গোরা 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 হে। গোরা 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 হে। গোরা গোরা রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওই নদিয়ার চাঁদে ভরা আমার আমার প্রাণে ওরা। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, ওগো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা।
ভাবে এবে গোটাই অবতার শ্রী রাধারে ভাবে রে গোটা অবতার হরে শ্রী রাধারে ভাবে এবে গোড়ায় অবতার শ্রী রাধারে ভাবে রে গোটা অবতার হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌরী হরিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভাবী লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হা ওরে জোড়হা ওগো যে এই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কাহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব বসে কহে এইবার লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ লোরে ওগো বাসুদেব ঘোষে কহে রাধে অমাইরা এবার একটা কথা বলি আমরা এবার যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম তো এতক্ষণ নবদ্বীপে যখন রয়ে গেলাম সবাই মিলে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সচিবী নন্দন কি ধ্বনিটা হলো কি